আগেই তোমাদের বলে দিই, তোমরা সবাই জানো যে আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। এখানকার আনন্দ কিন্তু একটু অন্য ধরনের। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন প্রায় সন্ধ্যাবেলায়, প্রায় চলো তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। আর ঘড়ির কাঁটাতে বাজে 6:30। এই দেখে নাও, লাইট জ্বলে উঠেছে নিচের পার্কে, বাচ্চারা খেলছে, দেখতে পাচ্ছ। তো আজকে যাব একটা বিয়ে বাড়িতে, না সরি, বিয়ে হয়ে গেছে, বউ ভাতের নেমন্তন্ন। মনে আছে অনেক পুরনো ব্লগে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেই অনুষ্ঠানেই ওই বৌদি সবাইকে কার্ড দিয়ে দিয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো গ্রুপেও আবার দিয়ে দিয়েছে। তো আজকে সেই বউ ভাত। বিয়ে তো কলকাতাতে হয়েছে, গুটি কয়েক মানুষ গেছে নিশ্চয়ই বিয়েতে। আর আজকে সবাই যাব আমরা বউ ভাতে, প্রচুর আনন্দ করব, সবাই একত্রিত হব, খাওয়া দাওয়া হই হুল্লোড়। বুঝতেই পারছো বাঙালির মেন টার্গেট হলো খাওয়া দাওয়া আর গল্প। তো কি পরে যাব সেটা আমি আগের থেকে বের করে রেখে দিয়েছি, কিন্তু আমি সত্যি কথা বলতে খুব ভালো একটা শাড়ি নিজে পরতে পারি না। তাই আমার বান্ধবী বলেছে তুই পরতে যাস না, আমি তোকে পরিয়ে দেবো। মানে আমার ওই বান্ধবী, ঘরের সামনে যে বান্ধবী। তো আমি বলছি ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুই পরিয়ে দে। দেখে নাও, এই লাল টুকটুকে শাড়ি পরবো আজকে আমি। নর্মাল তো শাড়ি পরা হয়ই না, তো ভাবছি আজকে এই লাল টুকটুকে শাড়িটা পরি। আমি এসে গেলাম আমার বান্ধবীর ঘরে। এই যে সে আমার বান্ধবীর একটা ছেলে একটা মেয়ে। এ হলো বীরা, এ তো আমার মেয়ে। ওই যে ও বীরা, মোয়ে সাইকেল চালাচ্ছে। আমার বান্ধবী অলরেডি রেডি হয়ে গেছে শাড়ি পরানোর জন্য। দেখে নাও, গौर से देखो गौर से देखो इसको। শাড়ি পরিয়ে দেবে। देखो मुझे कैसे लग रहा है, मस्त लग रहा है। तुम्हारे पास तो ये वाला है ना? हाँ, सेम टू सेम है। मुझे तो अच्छा ही लगता है ये कलर ऑल टाइम। চলো, ওর কাছেও আছে এটা, ওর থেকে একবার নিয়ে আমি পরেছিলাম, তারপর ওটা ভালো লেগেছিল বলে আমি নিজেরটা একটা কিনে নিয়েছি। শুধু আমার বান্ধবী বলে না, আমার বান্ধবী তো ভালো শাড়ি নিজেও পরে, পরাতেও পারে। আর এখানে কিন্তু মারাঠি মহিলারা, মেয়েরা এত সুন্দর করে শাড়ি পরে, মানে খুবই ভালো লাগে। যাই হোক, শাড়ি পরে আমি চলে এসেছি, এবার একটু রেডি হয়ে নিই। আমার মেয়েরাও রেডি হওয়া শুরু হয়ে গেছে। এই দেখো, একজন জামা খুঁজছে আর একজন জামা পরা হয়ে গেছে, শুধু এখন ওটার মেকআপ চলছে। এবার ঝটপট করে সেজে নিই, সময়টা অনেক হয়ে গেল। তার মধ্যে 2বার আমার বান্ধবীদের ফোন অলরেডি হয়ে গেছে, তুই এখনও গুছাসনি, তাড়াতাড়ি আয়, ছুটির দিন, অত কি করছিস। ওদের কিন্তু মেকআপ এখনও হয়নি। আমি তো জানি এত বছর ধরে বন্ধুত্ব আমার সাথে, ওরা তার আগে আমাকে একটু তাড়াহুড়ো করে নিল। কেন কি, যেহেতু আমি একটু দূরে থাকি, যেখানে অনুষ্ঠান বাড়ি তার থেকে, ওই জন্য ওরা জানে যে আমি সব সময় লেট করে পৌঁছাই যে কোনো জায়গাতে। আমাকে ওই জন্য 2বার করে ফোন করে আমাকে আগের থেকে বলে দিল তাড়াতাড়ি করে নে, আমরা কিন্তু 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আলটিমেট কিন্তু ওরা 5 মিনিটের মধ্যে বেরাবে না, সেটুকুনি তো আমি জানি। যাই হোক, আমিও ঝটপট সাজুগুজু করে নিচ্ছি। আর আজকের ব্লগটি কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। মেকআপটা মোটামুটি হয়ে গেল, এবার একটু জুয়েলারি পরছি। দেখছি যে এই যে লাল কালারের গোল্ডেন ডিজাইন করা শাড়ির সাথে কি কি মানায়। অনেক দিন যায়নি, তো আর আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পেরে যাও আমি সেরকম একটা সাজি না। তো যাই হোক, প্রথমে এই গোল্ডেন কালারের একটা চেন পরলাম, দেখলাম যে এর সাথে মানাচ্ছে না। তারপরে এই কালো কালারের একটা হার পরবো বলে ভাবলাম। কালো কালারের অক্সিডাইজারের জিনিস আমার বেশ ভালো লাগে, কিন্তু পরার পরে দেখছি যে একটু কানের কালো কালার না পরলে মানাবে না। তখন খুঁজে কালো রঙের অক্সিডাইজারের কানের বের করলাম। পরার পরে ভাবছি যে না, গোল্ডেন শাড়ির সাথে কালো রঙটা একদমই ম্যাচ করছে না, কেমন একটা অড লাগছে, ওটাকে আবার চেঞ্জ করব। কি পরবো ভাবলাম যে এই দুলটা পরি, এই সাউথের দুলটা কিন্তু এই শাড়ির সাথে বেশ ভালো লাগবে। ওই জন্য খুঁজে সাউথের দুলটা আমি বের করলাম, ওটা একটু পরে নিচ্ছি। আর প্রথমে যে চেনটা বের করেছিলাম ওই চেনটাই আমি পরে নিলাম। কেন কি বন্ধুরা, গোল্ডেন কালারের সাথে আর লাল শাড়ির সাথে একটু যদি গোল্ডেন কালারের কসমেটিক্স না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। 2 হাতে পরে নিলাম 2টো গোল্ডেন কালারের চুড়ি, সবগুলোই কিন্তু ইমিটেশনের, তোমরা ভেবো না যে সোনার। তা সেটাই তোমাদের ভাবনা চিন্তা করার আগে আমি সম্পূর্ণভাবে বলে দিলাম কথাগুলো। সাজাগোজা কমপ্লিট, বাকি থাকলো একটু সেন্ট দেওয়া। সেন্ট না দিলে কি যাওয়া যায়? যতই হোক বিয়েবাড়ি বলে কথা, কলকাতায় থাকলে মাথায় ফুল দিতাম। এখানেও কিন্তু মানুষেরা প্রচুর ফুল দেয় মানে এত পরিমাণে মারাঠিরা সব ফুল দেয় মাথাতে, কিন্তু আমার এখানে ঘরের আশেপাশে কোনো জায়গায় ফুলের দোকান নেই, নাহলে আমি একটু মাথাতে ফুল দিতাম, বেশ ভালো লাগে, বেশ বিয়েবাড়ি মনে হয়।
আমরা সবাই এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। এই দেখো একের পর এক, কিন্তু এরা এখনো রেডি হয়নি, এরা এখনো রেডি হয়ে চলেছে। হয়ে গেছে রেডি, হয়ে গেছে। ক্লিপ লাগালি না মাথায়? লাগিয়েছি। কই দেখা যাচ্ছে না তো ক্লিপ। ও সে পাতলা মান্দার তারাগুলো যেগুলো আমি স্কুল কলেজে মেরে যেতাম সেই ক্লিপ লাগিয়েছে। কি হয়েছে? ট্রাম গানি। বাবা তুই এখনো জুতো পরিসনি? তোমরা পড়তে কোথায়? ও হ্যাঁ তাও ঠিক। হ্যাঁ 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 আমার জুতো পরা হয়ে গেছে। এবার আমরা এগাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। লিফট করে গেছি কত মাসে বলে সিঁড়ি দিয়ে চলে, আমি সিঁড়ি দিয়ে শাড়ি পরে যেতে পারবো না, যদি হুচুট খেয়ে পড়ে যায়। সত্যি কথা বলছি অভ্যাস না থাকলে যে কতটা বাজে, যেহেতু শাড়ি পরার অভ্যাসটা সেরকম একটা নেই। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আবহাওয়াটা বেশ ভালো, চলো যাওয়া যাক। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, গরম তো একদমই নেই, আর বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া চলছে। গাড়িতে বসে দেখি মোবাইলে একদমই চার্জ নেই, প্রচুর কম। সাথে সাথে আগে আমি মোবাইল চার্জিং করতে লাগিয়ে দিলাম, চার্জ ছাড়া তো চলাটা একদমই সম্ভব না, মোবাইলে চার্জ তো লাগবেই লাগবে। তুমি প্রথমে আছো। চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসার সাথে সাথে দেখা হয়ে গেল এক বান্ধবীর সাথে। তো চলো, এই বিয়ে বাড়িতে আরেকবারও এসেছিলাম, পুরোনো ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাবে। এখানে যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, হোটেল হোক, রেস্তোরাঁ, ধাবা, সমস্ত জায়গাতেই কিন্তু এই ঝিকিমিকি লাইট দিয়ে সাজানো থাকে। গুটি গুটি পায়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি বিয়ে বাড়ি। এটা হলো বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির গেট, মেন গেট হলো এটা। চলো গুটি গুটি পায়ে একটু ভেতরের দিকে যাওয়া যাক। যেতে যেতেই এখানে দেখো কি সুন্দর পাতা দিয়ে সব ডিজাইন করা আছে। এই লোক আসা শুরু হয়ে গেছে, আমরা একদম ঠিক টাইমে পৌঁছেছি। এখানকার এইসব বিয়ে বাড়িগুলো কিন্তু একদম পুরো পার্মানেন্ট, কোনো কিছুই হিলবে না। বর্ষার সময় একটু কালারটা নষ্ট হয়ে যায়, বর্ষা চলে গেলে আবার কালার করে দেয়। আর সবার সামনে আছে একদম গণেশ ঠাকুরের একটা মূর্তি, মানে একদম ঢুকতে এন্ট্রান্সে। আর এটা একটা ফটো তোলার জায়গা, মানে আজকালকার সময় যেরকম ফটো তোলার বিভিন্ন স্পেস হয়, নতুন বর বউয়ের ছবি আগের থেকে প্রিন্ট করে এখানে লাগানো হয়েছে। আজকালকার যুগের এটাই ফ্যাশন, একদম গেটের সামনে, মানে গণেশ ঠাকুরের মূর্তি তার ঠিক পাশে। বেশ ভালোই লাগছে। সবাই যখন ঢুকবে ভেতরের দিকে, বর বউকে না দেখে কিন্তু ভেতরে যেতে পারবে না। আর এই দেখো গিয়েই দেখছি বেশি একটা লোকজন এখনও আসেনি। কেন কি আমরা একটু তাড়াতাড়ি এসেছি অন্য অন্য দিনের তুলনায়। অন্য অন্য দিন তো আমাদের দেরি হয়, ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাও। আর যেহেতু মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে যাই একটু আগে আগে যাই, তাহলে বান্ধবীদের সাথে একটু গল্প করা শুরু হয়ে যাবে। এসে দেখছি যে আমারও বান্ধবীরা কিন্তু সেরকম একটা আসেনি, কয়েকজন মাত্র এসেছে। আর এই দেখো আমার কর্তামশাইয়ের মেয়েরা বসে গেছে খাওয়া দাওয়া করতে, মানে স্ট্যাটাস খেতে বসে গেছে। এই যে সিংহাসনে বসে আছে রাজদরবারে কর্তা গিন্নি, নতুন দুলা দুলান, খুব সুন্দর করে সাজিয়েছে। আর যে রাজদরবারটা সেটাও কিন্তু পার্মানেন্ট, কি সুন্দর যে লাগছে, অদ্ভুত লাগছে। এখানে প্রত্যেক বিয়ে বাড়িতে কিন্তু যে গেট আপগুলো দিয়ে এগুলো সাজানো হয় সেগুলো কিন্তু খুবই আলাদা আলাদা, আর দেখতেও কিন্তু দারুণ লাগে। উপহার নিয়ে এক এক করে আসছে। আমি আমার কর্তামশাইকে বললাম চলো আমরাও গিফটটা দিয়ে আসি, বলে এখন না। আমি চলে আসলাম দৌড়াতে দৌড়াতে আমার এই বান্ধবীদের এখানে। এই বান্ধবীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম, কথা বলার পরে গেলাম অন্যদিকে, কারণ এরা তো এখন খাওয়া দাওয়া করছে। আর কেউ যদি খাওয়া দাওয়া করে তার সামনে কিন্তু দাঁড়িয়ে থাকাটা খুব একটা আমার ভালো লাগে না। ওই জন্য আমি গেলাম, দেখি কিছু না কিছু তো আমিও খাবো। তো খাওয়া দাওয়ার ক্যাম্প, মানে খাওয়া দাওয়া যেখানে স্টল লাগিয়েছে সেইখানটাতে খুঁজছি। দেখছি যে আমার আর এক বান্ধবীরা আসছে। এই দেখো হাতে প্যাকেট নিয়ে কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছে। তা সবার আগে আমি আসলাম স্ট্যাটাস খেতে। এখানে প্রথমেই দিচ্ছে পনিরের একটা, মানে পনির মাঞ্চুরিয়ান, আর এক ধরনের স্ট্যাটাস, যেটা নামটা ঠিক একটা জানি না। এক প্লেট পনির মাঞ্চুরিয়ান নিয়ে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমার কর্তামশাইয়ের কিন্তু এই নিয়ে সেকেন্ড রাউন্ড চলছে। আর সবার আগে বলে দিই এখানে দুই ধরনের খাওয়া দাওয়ার স্টল আছে, একদিকে আছে ভেজ, একদিকে আছে নন ভেজ। কেন কি এখানকার মানুষরা বেশিরভাগই ভেজ, শুধু বাঙালি আর কিছু গুটি কয়েক মানুষরা আছে যারা হলো নন ভেজ সবসময় খায়। বেশিরভাগ মানুষই কিন্তু এখানে ভেজ খায়। ওই জন্য সবসময় যে কোনো জায়গাতে দুদিকে দুটো করে স্টল থাকে, একটা ভেজের স্টল, একটা নন ভেজের স্টল। তোমরা তো দেখতেই পেলে সবার প্রথমে আমি নিলাম এক বাটি পনির মাঞ্চুরিয়ান, তারপরে নিলাম চিকেনের পকোড়া। চিকেন পকোড়া কিন্তু বেশ হয়েছে, খেতে খেতে গলা শুকিয়ে গেছে। কী খাবো নিয়ে নিলাম ঠান্ডা। এখানে 3-4 রকমের ঠান্ডা আছে, কিন্তু আমার এই সাদা রঙের ঠান্ডাটাই খেতে বেশি ভালো লাগে। আমার বান্ধবীটা হাত দেখালো, আমি বললাম খাবি কি, বলে কি না আমার খাওয়া হয়ে গেছে।
পনির মাঞ্চুরিয়ান খেলাম, তারপরে খেলাম চিকেনের পকোড়া, তারপরে দেখছি দই বড়া। দই বড়া কি আর ছাড়া যায়? অসাধারণ লাগে দই বড়া খেতে। তোমরা কে কে দই বড়া পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। বাটি চামচ নিয়ে দাঁড়িয়ে পড়লাম দই বড়ার কাউন্টারের সামনে। অসাধারণ লাগে আমাকে দই বড়া খেতে। দই বড়া আমি জানি না কেন আগে কিন্তু এতটা পছন্দ করতাম না। বিয়ের আগে একটু অর্ধেক খেতাম, আমাদের ওদিকেও পাওয়া যেত তখন, কিন্তু এখন এতটা পরিমাণে ভালোবাসি আমাকে দেখলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। আমার মেয়েরা খাওয়া দাওয়া করছে, কর্তামশাই খাওয়া দাওয়া করছে, যে যার মতন কিন্তু খাওয়া দাওয়া করছে, আর আমি আমার মতন ঘুরছি ফিরছি, ভিডিও নিচ্ছি, খাচ্ছি। কারোর সাথে কারোর এখন কোনো লিঙ্ক নেই। দই বড়া খাচ্ছি, এখনও শেষ হয়নি, দেখি পাশের একটা স্টলে প্রচণ্ড ভিড়। উকি ঝুঁকি মেরে দেখলাম সেটা ফুচকার স্টল লেগেছে। তা ভাবলাম এত লোক যখন খাচ্ছে তাদের খাওয়া আগে শেষ হোক, তারপরে আরাম করে আমিও খাবো। ফুচকা খায় না এমন কোনো মানুষ কিন্তু আমার চোখে ধরা পড়ে না। তা যাই হোক, দই বড়া খাওয়ার পরে আমিও 1-2 প্লেট ফুচকা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ, পেটটা বেশ ভারী হয়ে গেছে। আর এখন কিছু খাবো না, তাহলে মেন কোর্স খেতে পারবো না। চলে আসলাম গিফট দেওয়ার লম্বা লাইনে। লাইনটা দেখতে পাচ্ছ? এখানে আমরা সবাই একের পর এক দাঁড়িয়ে পড়েছি গিফট দিতে। চেনা অচেনা বহু মানুষই কিন্তু দাঁড়িয়ে আছে। এখানকার একটা সিস্টেম খুব ভালো, প্রত্যেকে যখন গিফট দেবে ক্যামেরাম্যান নিচে দাঁড়ানো থাকবে, প্রত্যেকের ফটো তোলা থাকবে। শুধু যে আমাদের ফটো তুলবে তা না, এখানে যে কোনো অনুষ্ঠানে, সেটা জন্মদিন হোক, বিয়ে, রিসেপশান, যে কোনো গোদভাড়ায় যে কোনো অনুষ্ঠানে কিন্তু ক্যামেরাম্যান প্রত্যেকের ফটো নেবে। আর এটাই কিন্তু নিয়ম। ফটো তোলা হয়ে গেল, দৌড়াদৌড়ি হচ্ছে, সবাই গল্পগুজব হচ্ছে। আমি আসলাম নিরামিষ যেখানে খাওয়া দাওয়া সেই স্টলটাতে। সেই স্টলটা কিন্তু দারুণ করে সাজিয়েছে। এই যে স্টলের যে ভিডিওটা নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, এই পোর্শনটা পুরো নিরামিষের জায়গা। নিরামিষ জায়গা আলাদা আর হলো আমিষের জায়গা আলাদা। তা আমার এক বান্ধবী দেখলাম থালা নিয়ে চলে আসলো নিরামিষ কাউন্টারে। মানে আজকে তাহলে মনে হয় ও নিরামিষ খাবে, না হলে মোস্টলি ও নিরামিষ খায় না, দেখি না কোনো সময় নিরামিষ নিতে। এ হলো আমার এক বান্ধবী। দেখছি যে প্রথমেই এই যে স্যালাডগুলো নিচ্ছে। আমি যদিও কোনো জায়গায় গিয়ে স্যালাড খাই না, আমি স্যালাড জিনিসটা খুব একটা পছন্দ করি না। আর গোলাপ জামুন দেখে আমার জিভে এখনই জল আসছে, কেন আমি এখন এডিট করতে বসেছি। ভাবলাম আর 2-4টে গোলাপ জামুন খেলে মন্দ হতো না। গোলাপ জামুন আছে নিরামিষের মধ্যে, পনির আছে, পনির তো থাকবেই, স্যালাড আছে, আর আছে এই দেখো ফ্রাইড রাইসও আছে তার সাথে সাথে, আর তার সাথে আছে ডাল। এটা কিন্তু নর্মাল ডাল না, অনেক ধরনের যে পঞ্চরত্ন ডাল বলে সেটা, সেই ডাল আছে। মিক্স ভেজ, মিক্স ভেজটা কিন্তু এখানে দারুণ বানায়। রুটি, এটা নর্মাল কিন্তু আটার রুটি না, এটা একটু অন্য রকমের রুটি। আর আছে রায়তা, রায়তাটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ। সবার জন্য কিন্তু আলাদা আলাদা বাটি আছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর তার সাথে আছে পাঁপড় ভাজা। তাহলে নিরামিষের কাউন্টারটা কিন্তু শেষ হয়ে গেল। এটাই পর্যন্ত নিরামিষ। যারা যারা নিরামিষ খায়, আমিষ খায়, স্ট্যাটাস খায়, সবাই খাচ্ছে। আমরা এই কজন খেয়ে দিয়ে এত পরিমাণে পেট ভরে গেছে, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য বসে পড়লাম। তারপরে আসলাম আমার বান্ধবীদের সাথে একটু ফটো তুলতে। এই যে দেখতে পাচ্ছ গুটি কয়েক বান্ধবী এখানে, এদের সাথে একটু গল্প করলাম, ফটো তুললাম। দেখলাম যে ঘড়ির কাঁটায় অনেকটা বেজে গেছে, আর দেরি না, চলে আসলাম আমিষের কাউন্টারে। আর আমিষের কাউন্টারে আমার থালা পুরো ভরে গেল। দেখে নাও আজকে আমিষের কাউন্টারে কি কি আছে। সব কিছুই আছে, শুধু ওখানে নিরামিষে পনির আর আমিষে আছে লুচি আর চিকেন। এটাই হলো পার্থক্য। খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর পান হবে না এটা তো হতে পারে না, পানেরও কিন্তু একটা নির্দিষ্ট কাউন্টার আছে। পান সবাই নিল, দেখা দেখি আমিও একটা পান নিয়ে নিলাম। তার সাথে সাথে আছে আইসক্রিম। আইসক্রিম সবাই 2-3বার যত খুশিবার নিচ্ছে, আমি 2বার নিয়েছি বাটারস্কচ আইসক্রিম। কেন কি তোমরা ভালোই জানো, বাটারস্কচ আইসক্রিম আমায় খেতে সবথেকে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ এক বাটি নিয়ে নিলাম, মানে 1 স্কুপ নিলাম, আবার পরে আর 1 স্কুপ নেব। খাওয়া দাওয়ার পর্ব সবার শেষ হয়ে গেছে। দেখো এখন আমরা সবাই গল্প করছি, যে যার মতন টিম বানিয়ে নিয়েছি। মানে এক জায়গায় বেশি মেম্বার না, অল্প অল্প করে মেম্বার নিয়ে আমরা এখন গল্প করছি সবাই। যেটা মহিলা সমিতির মেন আমার দিয়ে চলে এসছে, একদম লাস্ট ফিনিশিংয়ে এসছে। এর আজকে 2 জায়গায় নেমন্তন্ন ছিল বিয়ের, 2 জায়গায় অ্যাটেন্ড করেছে, আর 2 জায়গায় অল্প অল্প খেয়েছে। এখন আমরা এক এক করে সবাই বেরিয়ে পড়ছি। এই যে যে যার বাড়িতে যাবে এবার। অনেক খেয়ে নিয়েছি। আর তুমি তো 2 জায়গায় খেয়েছো। ও খেয়েছে 2 জায়গায়, আমরা খেয়েছি 1 জায়গায়। ও 2 জায়গায় আর্ধেক আর্ধেক খেয়েছে। রান্না কিন্তু ভালো হয়েছে, যেখানে হয়েছে ওখানেও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।